দেখুন এখানে ভোল্টেজ কমে যাচ্ছে, খুব দ্রুত কমছে এবং এখান থেকে লাইট কমা শুরু হয়েছে। সবচাইতে বেশি চার্জ থাকা অবস্থায় এটি, হ্যাঁ এটি বন্ধ হয়ে গেল। এখন 9 ভোল্টে নেমে গেছে, এটিও বন্ধ হলো। এরপরে এখন এটি বন্ধ হবে, মানে চার্জ কমে যাচ্ছে। এরপরে এটি বন্ধ হবে, এরপরে এটি বন্ধ হবে। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রবেশ করার জন্য। আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি একটি 12 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারির জন্য ব্যাটারির ইন্ডিকেটর সিগন্যাল, অর্থাৎ একটি ব্যাটারিতে কতটুকু পরিমাণ চার্জ অবশিষ্ট আছে এবং আমি চার্জ দেওয়ার সময় বুঝতে পারবো যে আমার ব্যাটারিতে কতটুকু চার্জ উঠলো, যদিও এটার সাথে অটোকাট সিস্টেম আলাদাভাবে জড়িত থাকবে। সম্মানিত ভিউয়ার্স, এ ধরনের সার্কিট বানানোর জন্য আমাদের যেটি লাগবে, একটি 1 কিলো ওহমসের রেজিস্টর লাগবে। আপনারা কালার কোড দেখেও বুঝতে পাচ্ছেন। এরকম কিছু এলইডি লাগবে, অর্থাৎ আপনি 4টা দিয়েও করতে পারেন, 5টা এলইডি দিয়েও অর্থাৎ আপনি যদি 5টা এলইডি নিয়ে থাকেন তাহলে 5টা 1 কিলো ওহমসের রেজিস্টর লাগবে। আর 4টা হলে আপনি চাইলে একই ক্যাটাগরির বা একই রকমের একই কালারেরটা দিয়েও করতে পারেন। আমি এখানে রেড 2টা ব্যবহার করব, কারণ শেষের দিকে আসলে যেন আমরা বুঝতে পারি রেড ইন্ডিকেটর যে আমার ব্যাটারি খুব দ্রুতই একদম শেষ হয়ে যাবে, সেজন্য আমি রেড ব্যবহার করব। তো এখন যেটি হচ্ছে, আমরা এলইডি নিয়ে কথা বলেছি, আবার বলি। আপনারা দেখুন একটি লেগ ছোট এবং একটি বড়, দুটো লেগ দেখা যাচ্ছে। যেটি বড় সেটি প্লাস, যেটা ছোট সেটা মাইনাস। আমরা কি করব, প্লাস এবং মাইনাস একটি আরেকটির সাথে এভাবে কানেকশন দিব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলো একটু বাঁকা করে নিব। সরি, এটি যেহেতু প্লাস, এটাকে আমি এভাবে রেখে দিচ্ছি। এটি মাইনাস, আমি এটাকে বাঁকা করে নিচ্ছি। এই অবস্থায় এটি প্লাস, এটি মাইনাস, এটি প্লাস, এই অংশ মাইনাস। আমরা এভাবে কানেকশন সম্পন্ন করছি। এবার কি করব, এই কালারটার এটি প্লাস এবং এই মাইনাসটি আমরা সংযোগ করে দিব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম পরপর 5টি এলইডিকে সংযোগ করেছি। এটি হচ্ছে প্লাস প্রান্ত, এটি মাইনাস প্রান্ত, এটি আবার প্লাস প্রান্ত, এটি মাইনাস প্রান্ত। প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে আমি পরপর 5টি এলইডিকে কানেক্ট করেছি। এখন এগুলোর প্যারালালে আমরা একটা করে রেজিস্টর কানেক্ট করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর মাঝখানে আমি একটি করে 1 কিলো ওহমসের রেজিস্টর কানেক্ট করে নিয়েছি। এবার আমরা কি করব, এই সবগুলোকে শর্ট করে ফেলব, অর্থাৎ এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে, এভাবে আমরা এই সবগুলো পয়েন্টকে একটি পয়েন্টে রূপান্তরিত করব। ফিরে এলাম সমস্ত কম্পোনেন্ট সোল্ডারিং করার পর। আপনারা খেয়াল করুন, এই দুটার মাঝখান থেকে একটি রেজিস্টর, এই দুটার মাঝখান থেকে একটি রেজিস্টর আমরা যেভাবে কানেকশন করেছি, এবং ফাইনালি আমাদের যে অংশটি আছে মাইনাস প্রান্ত থেকে আমরা একটি রেজিস্টরের মাধ্যমে আমরা প্রত্যেকটা রেজিস্টরের মাথা একটা জায়গায় শর্ট করে দিয়েছি। আপনারা একটু খেয়াল করুন, প্রত্যেকটা কিন্তু আমি শর্ট করে দিয়েছি। আমরা এখন এই যে কোনো একটি প্রান্ত থেকে যেটা পাবো সেটা নেগেটিভ প্রান্ত, আমাদের এটি আছে, এটি হচ্ছে পজিটিভ প্রান্ত। এখন আমরা কি করব, এই যে ব্যাটারি, এটি একটি 12 ভোল্টের ব্যাটারি 7 অ্যাম্পিয়ার, এটার কতটুকু ব্যাটারি আছে সেটা আমরা এখন টেস্ট করব। তো চলুন এখন আমরা কি করব, এই প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস কানেক্ট করে দেখি আমাদের এখানে কি হয়। বন্ধুরা, আপনারা দেখছেন আমি প্লাস থেকে একটি কেবল নিয়ে এসে ব্যাটারির এই প্লাস টার্মিনালে দিয়েছি। এর মাইনাস সবগুলো পয়েন্ট এক জায়গায় যুক্ত করা মানেই মাইনাস। এই মাইনাস থেকে একটি পয়েন্ট নিয়ে এসে আমি এখন মাইনাসের সংযোগ করছি বলছে আমি জাস্ট একটু লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল লাল, ইয়েলো, ব্লু, গ্রিনটা কিন্তু জ্বলছে না। তার মানে আমরা এখন মেপে দেখব এই দুইটা টার্মিনালে আমাদের, অর্থাৎ এই ব্যাটারিতে এখন কতটুকু ভোল্টেজ আছে। বন্ধুরা খেয়াল করুন মিটারের দিকে, আমরা এখন ভোল্টেজ দেখছি 9.57 ভোল্ট আছে, এখানে কমে যাচ্ছে আবার বাড়ছে। সো 12 ভোল্ট থাকার কথা, 12 ভোল্ট নেই। 12 ভোল্ট থাকলে পরে সবটাই জ্বলবে। তো আমরা এখন কি করব, এই ব্যাটারিতে লোড দিব। লোড দেওয়ার পরে আমরা খেয়াল করব ভোল্টেজের কি অবস্থা হয়। দেখুন আমি একটি লাইট লোড দিয়েছি, সাথে সাথে কিন্তু ভোল্টেজ কতটা কমে গেছে, অর্থাৎ ব্যাটারিতে কিন্তু আসলে ভোল্টেজ নেই। দেখুন এখন কিন্তু দেখা যাচ্ছে 1.4, অর্থাৎ এই ব্যাটারিতে এখন ভোল্টেজ নেই বললে চলে এবং সবগুলো লাইট কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি এই লোডটি লাগিয়েছি, আপনারা একটু খেয়াল করুন। এখন আমরা এই ব্যাটারিটিকে চার্জ করব। চার্জ করার পর কি অবস্থা হয় আমরা সেটা দেখব। সম্মানিত ভিউয়ার্স,
আমি যতটুকু চার্জ দিয়েছি আসলে এতটুকুতে এই ব্যাটারির চার্জ হওয়া সম্ভব না, আর চার্জ হলে আপনাদেরকে দেখাতেও পারবো না এত দ্রুত। সো এই জন্য আমি কম চার্জ করলাম। আমি এখন চার্জারটি খুলে নিচ্ছি। আমি চার্জারটি খুলে নিয়েছি, তারপরেও কিন্তু সবগুলো লাইট জ্বলছে। সো আমরা এখন মেপে দেখব কতটুকু চার্জ আছে ব্যাটারিতে। 12.3 এই মুহূর্তে আমাদেরকে দেখাচ্ছে, এই ব্যাটারিতে এই মুহূর্তে আমাদেরকে দেখাচ্ছে 12.3 ভোল্ট, 12.29 ভোল্ট। আপনারা মিটারে খেয়াল করুন। সো খুব বেশি চার্জ হয়নি, তারপরে তো আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি জাস্ট এখানে একটি লোড সংযোগ করব, এবং আপনারা এই লাইটগুলো দেখবেন। এই লোডটি সংযোগ করার সাথে সাথে এই বাল্বগুলো আস্তে আস্তে কমতে থাকবে এবং ভোল্টেজটাও কমতে থাকবে। আমি লোডটি কানেক্ট করছি, আপনারা এই মিটারে খেয়াল করবেন এবং এই বাল্বটাতে খেয়াল করবেন। দেখুন এখানে ভোল্টেজ কমে যাচ্ছে, খুব দ্রুত কমছে, এবং এখান থেকে লাইট কমা শুরু হয়েছে। সবচাইতে বেশি চার্জ থাকা অবস্থায় এটি, হ্যাঁ এটি বন্ধ হয়ে গেল। এখন 9 ভোল্টে নেমে গেছে, এটিও বন্ধ হলো। এরপরে এখন এটি বন্ধ হবে, মানে চার্জ কমে যাচ্ছে। এরপরে এটি বন্ধ হবে, এরপরে এটি বন্ধ হবে। আমাদের 4টা বাল্ব বন্ধ হয়ে গেছে অলরেডি, আর একটি অবশিষ্ট আছে, মানে সামান্য কিছু চার্জ আছে, সেটা 3 ভোল্ট আছে এই মুহূর্তে। 3 ভোল্টও কমে যাচ্ছে, আমরা দেখছি আসলে কমতে কমতে 2.1, এটিও কিন্তু অলমোস্ট বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় সব জিরো হয়ে গেল, অর্থাৎ এটি ছিল হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর সার্কিট। আপনার একটি 12 ভোল্ট ব্যাটারি, আপনি যখন ফুল চার্জ হয়ে যাবে অটো কাট সেটা তো কেটেই দেবে। এরপরে যখন আপনি ব্যাটারিটি ব্যবহার করা শুরু করবেন, ব্যাটারির এই ইন্ডিকেটরগুলো দেখেই বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ অবশিষ্ট আছে। সো এই ছিল একটি ব্যাটারি ইন্ডিকেটর সার্কিট, কিভাবে তৈরি করতে হয়, কি কি লাগে, কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে সেটাকে আসলে টেস্ট করে দেখাতে হয়, সেটা সব দেখালাম আপনাদেরকে। এই সার্কিট সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন আসসালামু আলাইকুম।